আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্যাশবোর্ডে আছি, আমরা দেখি। হ্যাঁ, গতকালকে কতটুকু করছি। তো আমরা স্লাইডার এগুলো করছিলাম নাকি? ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনটা করব। তো অ্যাবাউট এর জন্য আমরা প্রজেক্ট যেগুলো রাখছিলাম এগুলো তো ওপেন করতে হবে এগুলা। ঠিক আছে। তো আমরা তো আইডিয়া নিয়ে নিয়ে করব। আমরা তো দুইটা তিনটা প্রজেক্ট থেকে আইডিয়া নিয়ে নিয়ে আমরা করব। ঠিক আছে, তো ওপেন হোক। নেটের খুবই সমস্যা হয় রাত্রে। আচ্ছা, তো আমরা এখানে অ্যাবাউট সেকশনটা দেখি। ঠিক আছে, এদিকে মনে হয় বৃষ্টি হবে। আচ্ছা, তো এখানে এটা একটা অ্যাবাউট, মানে অ্যাবাউট সেকশন, এটার আমরা একটা দেখি অ্যাবাউট সেকশন। দেন এটারও একটা দেখি। তিনটা দেখে মিলে আমাদের যেটা ইজি হবে আমরা এটাই করব, সমস্যা নেই। সেটা তো এটা করা যায়। এদিকে দিয়ে এরকম ভাবে, হ্যাঁ। এই সেকশনটা আমরা করতে পারি। বাটন এটার মতন আছে, সমস্যা নাই। দেন হচ্ছে এভাবে দিয়ে করা যাবে, সমস্যা নাই। তো এগুলো আসুক একটু, আমরা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর করি। ঠিক আছে, কারণ আমরা এলিমেন্টর ছাড়া তো কাজ করতে পারবো না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডিজাইন অনুযায়ী আমাদের কলাম নিতে হবে। ঠিক আছে, তো ডিজাইন অনুযায়ী আমাদের কলাম নিতে হবে। নেট এগুলো ওয়েবসাইটের সমস্যা দেখে। আচ্ছা, আমরা এই সেকশনটি করে ফেলি, সমস্যা নেই। তো আমরা অ্যাবাউট, আমরা হচ্ছে এটা আমাদের কত করে, শো 8 আর 4 এরকম হবে সেকশনটা। ঠিক আছে, একদম আসে না। আচ্ছা, এখানে আমাদের মনে হয় আছে 8 4। আচ্ছা, এরকম আছে, প্রথমে 4 পর 8। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এই যে এটাকে আমরা টান দিয়ে এদিকে নিয়ে আসলে, এই যে অথবা এটা দিকে, এদিকে, হ্যাঁ হয়ে গেছে, উপর দিকে নিয়ে আসলে হয়ে যাবে। অথবা রিভার্স করলেও হয়ে যাবে। এই যে যেখানে আছে রিভার্স, এই যেভাবে হয়ে যাবে। আবার রিভার্স, মানে উপর নিচে হয়ে যাবে। ঠিক আছে, তো রিভার্স করলেও হয়ে যাবে। এখানে অপশন আছে সেকশন থেকে। ঠিক আছে, রিভার্স মানে উলট পালট এরকম করা যাবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে সেকশন টাইটেল এগুলা হচ্ছে এই যে এখানে যে লেখা অ্যাবাউট কোম্পানি এন্ড টাইটেল, তো এগুলো হচ্ছে আমাদের সেকশন টাইটেল। যেগুলো কিন্তু সব জায়গায় আছে, মানে প্রত্যেকটা সেকশনের উপরে এই টাইটেল গুলা থাকে। তার জন্য তার নাম হচ্ছে সেকশন টাইটেল। ঠিক আছে, তো এই যে সব জায়গায় মানে একই, এগুলা মানে স্টাইল বা ডিজাইন সেম। তো আমরা হচ্ছে তাহলে এখন শুরু করি। আচ্ছা, এখানে তো সেকশন টাইটেল অবশ্য আছে, কি টাইটেল লিখতে হবে। তো এখানে হচ্ছে ডুয়েল কালার হেডিং। ওকে, টাইটেল নামে তো এখানে থাকার কথা। আচ্ছা, আমরা যে প্লাগইনটা ইয়ে করছি, প্লাগইন যে প্রাইম না, এসেনশিয়াল অ্যাডন যে আমরা প্লাগইনটা ব্যবহার করতেছি, এখানে দেখি। তবে বিটখাম ডক ফ্রম কন্টেন্ট ট্রিগার, ডুয়েল কালার হেডিং, এটাই মনে হচ্ছে। স্টিল কোড প্রোডাক্ট অ্যাডভান্স। তো এখানে আমরা দেখি অনেক আছে। আচ্ছা, আমরা ডুয়েল
সেকশন টাইটেল যেটা ওইটা আমরা ব্যবহার করি, সমস্যা নেই। যে কালার ডুয়েল হেডিং, যে এটা মনে হয় হবে। এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টাইলে গিয়ে আমরা এখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ডুয়েল কালার ফার্স্ট পার্ট লাস্ট পার্ট, সেভাবে তো এটা হয় না। আচ্ছা তাহলে আমাদের এটা হবে না, এটা থেকে আমরা একটা হেডিং নিয়ে এসে করলে আমাদের ইজি হবে, যেহেতু এখানে নেই। তো আমরা হেডিং দিয়ে করি, ঠিক আছে। তো আমরা প্রথমটা হচ্ছে S5 দিতে পারি, যেহেতু ছোট অবস্থায়। তো আমরা এটা হচ্ছে, এটার নাম কি দিতে পারি, অ্যাবাউট কোম্পানি, ঠিক আছে। অ্যাবাউট কোম্পানি, দেন এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি। আমাদের যে বড় টাইটেলটা আছে আমরা এটা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। তার জন্য আমরা অলওয়েজ S2 ব্যবহার করবো এটার জন্য। S2টা হচ্ছে পারফেক্ট। আচ্ছা অনেক সময় লাইন ব্রেক হতে পারে, কারণ এই যে এখানে পারফেক্ট ইটের পরে একটা মানে লাইন ব্রেক আছে। তো আমরা ইটের পরে একটা বিআর দিয়ে দিব, লেস দেন গ্রেটার দেন, দেন মধ্যে হচ্ছে বিআর, তো দিলে এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের হয়তো বা একটু লাইন হাইট লাগতে পারে, এখানে লাইন হাইটটা একটু কম মনে হচ্ছে। আচ্ছা এরকম যদি কখনো মনে হয় যে এই যে লাইন হাইটটা ঠিক নেই, অবশ্যই আমাদের থিমস অপশনে যেতে হবে। থিম অপশনে গিয়ে আমরা হচ্ছে এই যে হেডিং এর যে লাইন হাইট এটা 50 দেওয়া, তো আমরা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা 60 দিলাম, 60 না, এখানে অনেক বেশি লাগতেছে, 50, 50 তো অনেক বেশি। আচ্ছা বুঝতে পারছি। তো এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে লেখার সাইজটা মানে ছোট, তো তার জন্য লাইন হেডটা বেশি, মানে লেখা যেখানে বড় এখানে লাইন হেডটা একটু বেশি দিতে হয়। তো আমরা টাইপোগ্রাফি থেকে এই যে লাইন হেডটা আমরা হচ্ছে পিক্সেলে 62 পিক্সেল দিলে কি হবে, হ্যাঁ 62 দিলে চলে। তো এখানে এই বিষয়গুলো বুঝতে হবে, এখানে হচ্ছে নরমালি ছোট সাইজ থেকে এভাবে ধরতেছে, ঠিক আছে। আর আমাদের লেখা যখন বড় হবে তখন তো লাইন হাইটটা কমে আসবে, তখন আমাদের এখান থেকে টাইপোগ্রাফিতে একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবশ্যই বাড়িয়ে দিতে হবে। তো তাহলে হচ্ছে এখন আমাদের এটার হচ্ছে সেকশন টাইটেলটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের একটা ইমেজ আছে, আমি ইমেজটা নিয়ে ব্যবহার করব, আমি ইমেজ আর ডাউনলোড করব না। তো গত ক্লাসে তো সবাইকে দেখাইছি, তো যে ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি নর্মালি আর ডাউনলোড করব না, তো এখানে আমি একটা ইমেজ দিয়ে দিব, ঠিক আছে। নর্মালি এখানে আমি এই ইমেজটা আপলোড করে দেব, ঠিক আছে। তো এই ডিজাইন অনুযায়ী আপনারা যদি ইমেজটা নিতে চান, এই যে এটা কিন্তু একটা সাইজ আছে, যে এটার কি যদি আমি রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করি, তো এই যে এখানে এই যে মাউসটা নিলে এই যে একটা সাইজ আছে, যেমন 1200 × 500 এটা সাইজটা। তো আপনারা এই সাইজে কিভাবে ইমেজটা তৈরি করুন আমি একটু দেখায় দেই। এখানে ইনকগনিটো তো চলে যাবেন, ইনকগনিটো চলে গিয়ে আমরা হচ্ছে ফটো পিএতে চলে যাব, ঠিক আছে। তো ফটো পিএতে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই সাইজটা নিয়ে নেব, ঠিক আছে। তো আমাদের সাইজটা কত, 1200 × 500, ঠিক আছে। তো আমরা 1200 × 500 আমরা নিয়ে নেব। তো একটু নেট প্রবলেম, রাতে হলেই সমস্যা হয়, ওয়াইফাই এত সমস্যা। আচ্ছা তো আমরা এখানে নিয়ে নিব এভাবে যে 1200 × 500, ঠিক আছে। তো আমরা হচ্ছে এভাবে নিয়ে নিব, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর আমরা ফাইল থেকে ওপেন এন্ড প্লেসে চলে যাব। দেন হচ্ছে যে ইমেজটা থাকবে, তো আমার এখানে অন্য একটা ইমেজ আছে, আমি জাস্ট একটু দেখাই সার্চ করে এক্সাম্পল যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই ইমেজটা কিন্তু আমার নরমালি সাইজ নাই, কারণ এই সাইডে সাদা হয়ে আছে, ঠিক আছে। সাদা হয়ে আছে মানে এখন আমার এটাকে সাইজ করতে হবে। তো এই যে আমি নিচের দিকে এটাকে ধরে আমি টান দিব, টান দিলেই
তখন যখন আমার এই যে এটা ফুললি ফিল আপ হয়ে যাবে তখন এটাকে আমি একটু চাইলে উপরে তুলতে পারবো, যেরকম ডিজাইনটা যদি একটু আমার উপর তোলা লাগে বা প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো আমার কাছে হলো এরকম মানে ভালো লাগতেছে মনে হচ্ছে। ঠিক আছে, তো রাইট বাটন ক্লিক করে ফাইল থেকে আমি এক্সপোর্টে এসে যাব। ঠিক আছে, এক্সপোর্টে আমি জেপিজি আকারে আমি এখানে কোয়ালিটি আমি 100% দিয়ে দিতে পারি, সেভ হচ্ছে ডাউনলোড আমি সেভ করে দিলাম। তো এইভাবে যে কোনো সাইজ এখানে এই যে ফাইলে ক্লিক করে নিউ এতে করে এই যে উইথ এন্ড হাইট দিলে যে কোনো সাইজের আমরা আরো প্রজেক্টে আর আমাদের নেক্সটে নানান ধরনের সাইজে লাগবে। তো এভাবে আমরা করব, এখানে উইথটা দিব হাইটটা দিব দিয়ে আমরা ক্রিয়েট করে ইমেজটা হচ্ছে ফাইল থেকে ওপেন এন্ড প্লেস করে আমরা এইভাবে সাইজ করে ফেলবো, দেন আমরা ডাউনলোড করে ফেলবো। তো ঠিক আছে, তো এটাই আমাদের নেক্সট প্রসেস, এভাবে আমরা করব প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে। ঠিক আছে, তো এক জিনিস আমি আর বারবার দেখাবো না, এটা একদম সিম্পলি। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা নিয়ে ব্যবহার করলাম, এই ইমেজটাই দিলাম। ঠিক আছে, তো এই যে এই দিকের একটু বর্ডার এরিয়া আছে ইমেজ মানে একটু রাউন্ড। ঠিক আছে, তো এগুলো সাধারণত 25 পিক্সেল হয়। দেন হচ্ছে আমি স্টাইল থেকে ইমেজের এই যে বর্ডার এরিয়া সেখানে আমি হচ্ছে 25 পিক্সেল দিলাম, এই যে এরকম ডিজাইন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস আছে যে হচ্ছে এদিকে আবার প্যারাগ্রাফ আবার ওইদিকে হচ্ছে বাটন, তাই না? তো আচ্ছা আমরা এটা পরে করি, আমরা এই সেটটার কাজটাকে শেষ করতে এই ইমেজটা আমি আবার সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এই ইমেজটা আমি সেভ দিয়ে এই ইমেজটাও আমি এখানে দিয়ে দিব। এটা আমি এই যে কপি করব, কারণ কপি করলে একটু আমাদের ফাস্ট হবে কাজটা। তো কপি করে আমি এই ইমেজটা তো আবার ডাউনলোড করলাম না, যে এটাকে আবার আমি আপলোড। তো এটার একটা সাইজ আছে, এই যে এটা সাইজ হচ্ছে 700x600। তো এবার আপনারা ডাউনলোড করে পরে সাইজটা করে এভাবে আপলোড করবেন। তো এই যে এটা আপনার এইভাবে চলে আসছে। ঠিক আছে, দেন হচ্ছে যে এখানে হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড হয়ে এভাবে আছে। তো আমরা এই ডিজাইনটা করব, তার জন্য আমি একটি এলিমেন্টস থেকে আমি একটা কন্টেইনার নিব। ঠিক আছে, এই যে কন্টেইনারটা, তো কন্টেইনারটার মধ্যে আমি হচ্ছে এখানে একটা কালার দেওয়া আছে, এটা মনে হয় হোয়াইট কালার না, ব্যাকগ্রাউন্ড এটা কি হোয়াইট কালার না। এখানে হচ্ছে আমি এই যে এখান থেকে কালার কোডটা দিয়ে আমি এখান থেকে আমি কালারটা নিব, কন্ট্রোল অল্ট আর সি ধরে। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে আমি এটা ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা আমি দিয়ে দেব, এই যে। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে একটু পেডিং দিয়ে দিব এরিয়াতে 100 পিক্সেল, উপরে নিচে 100 করে আমি দিয়ে দিব টপ এন্ড বটমে। ঠিক আছে, তো দেন হচ্ছে এই যে এটার আমি এখানে এইগুলা হচ্ছে কাউন্টার আপ। ঠিক আছে, এগুলা কাউন্ট হয়, আমি যদি রিলোড দিই দেখা যাবে অবশ্য, দেখতে পারবেন। তো এই যে দেখছেন আমি এই যে মানে এগুলা কাউন্ট হয়। ঠিক আছে, এগুলা কাউন্টার আপ বলে এগুলাকে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখানে সার্চ দিব COUNT, কাউন্টার লিখলে এই যে কাউন্টার চলে আসছে। তো একটা একটা করে আমি দিব, তো এই যে এইভাবে কাউন্ট হবে। তো এখানে আমার কত তো কে কমপ্লিটেড ওয়ার্ক। ঠিক আছে, তো এটা আমি কপি করবো, এই যে টাইটেলটা কল নাম্বার এখানে আমি দিব। দেন হচ্ছে ইন্ডিং স্টার্ট হচ্ছে 0 থেকে আমার হচ্ছে 42 পর্যন্ত থেকে শেষ হবে। ঠিক আছে, আমি হচ্ছে 42। আচ্ছা প্রিফিক্স হচ্ছে আমার কে মানে এত কে, তাই না? আচ্ছা প্রিফিক্সটা হচ্ছে নাম্বারস অফ এক্স। ও আচ্ছা এটা হচ্ছে আগে হয়ে যাবে, তো আমরা হচ্ছে সাফিক্স দেব মানে পরে হয়ে যাবে, এই যে 42 কে। ঠিক আছে, কিভাবে হয়ে গেছে। তো দেন হচ্ছে আমার আরেকটা দরকার, এখানে হচ্ছে আমার একটা সাইজ দিতে হবে। ঠিক আছে, আমার HTML সাইজটা আমি S2 দিতে পারি, টাইটেলটা না আরেকটু ছোট হবে, S6। আচ্ছা এটা মনে হয় কাজ করতেছেন, তো আমি স্টাইলে চলে যাব। স্টাইলে কি আমার নাম্বারটা আমার ছোট করতে হবে না, তো আমি দেন টাইপোগ্রাফিতে যাব, আমি সাইজ দিব একটা, আমি এক্সাম্পলি ওইটাতে আহ, এরকমই হতে পারে 40 42 হবে। ঠিক আছে, দেন হচ্ছে ওয়ার্ক কমপ্লিট ওয়ার্ক এরকমই আছে। তো দেন হচ্ছে ওটার অ্যালাইনমেন্ট কি লেফটে, তাই না? আমরা হচ্ছে এখান থেকে এই যে টাইটেল পজিশন আমরা হচ্ছে বিফোর, ও আচ্ছা এটাকে অ্যালাইনমেন্ট কোথায়, এই টাইটেল হয়ে যায় অ্যালাইনমেন্ট লেফট। আচ্ছা এটা তো লেফট দিতে হবে, হ্যাঁ নাম্বার পজিশন আচ্ছা লেফট। ঠিক আছে, তো আমরা দেন হচ্ছে দুইটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই যে আমাদের যে কন্টেনারটা আছে
আমরা এটাকে হচ্ছে হরিজেন্টাল করে দেব, ভার্টিক্যাল তো মানে লম্বালম্বি, এটা হচ্ছে আমরা হরিজেন্টাল করে দেব। তো দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, মানে দুদিকে সরে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 58 প্লাস মানে এক্সপার্ট টিম, ঠিক আছে। তো আমরা হচ্ছে এক্সপার্ট টিম টাইটেল একটু কপি করে নেই, সমস্যা নেই। দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম এক্সপার্ট টিম, এখানে হচ্ছে ঠিক আছে, ওকে। দেন হচ্ছে এই যে আমি কন্টেনারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে কি হোয়াইট, ঠিক আছে, কারণ আমার তো হোয়াইট দরকার, তাই না। তো আমি এখানে হচ্ছে এই যে একটু ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ওরা কিন্তু চতুর্দিকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি। তো আমরা এক্সাম্পল 30 পিক্সেল দিয়ে দিতে পারি। তো আমি যদি একটু পাবলিশ আমরা দিয়ে একটু চেক করি, মোটামুটি ওদের সাথে একটু মিলবে এই যে, ঠিক আছে, মোটামুটি আমরা কিন্তু মিলাতে পেরেছি ডিজাইনটা, ঠিক আছে। তো এখানে এই যে ওদেরও বর্ডার রেডিয়াস আছে, তো আমাদেরও একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে হবে এখানে। এখানে হচ্ছে আমরা 25 পিক্সেল দিব বর্ডার রেডিয়াস, ঠিক আছে। তো দেন হচ্ছে যে এখানে একটা ডিভাইডার আছে, মানে একটা বর্ডার আছে, ঠিক আছে। তো দুটার মাঝামাঝি, তো আমরা হচ্ছে এটাকে একটা ডিভাইডার আমরা এখানে সার্চ দিতে পারি, ডিভাইডার, ঠিক আছে। এই যে আমি যদি দুইটার মধ্যে, আচ্ছা এখানে আসে না, এই যে, তো আমরা এটা হচ্ছে সলিড, আচ্ছা আমরা এটা হচ্ছে উইডটা কম দিব, তাই না, আমাদের হচ্ছে উইডটা হচ্ছে কম লাগবে, কথার কথা, আমাদের উইডটা হচ্ছে কম লাগবে। এটার হাইটের অপশন নাই, গ্যাপ, সেটা তো ওয়েট মানে মোট হচ্ছে, এখানে কি অপশনটা নেই। আচ্ছা এটা লেফট সেন্টার হচ্ছে অবশ্যই টেক্সট ডিভাইডার এরকম হচ্ছে, আইকনও দিতে পারি, ওকে, বাট এখানে তো হাইটটা নেই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, এই যে আমরা কাউন্টারটা ধরে আমরা হচ্ছে ওকে একটা বর্ডার দিতে পারি এখানে কি। তো এগুলো হচ্ছে এই কারণে ডিজাইন মানে কাস্টম কোড শিখতে হয়, ঠিক আছে। তো আমরা যেহেতু প্লাগইন দিয়ে করতেছি, আমরা সব রিকোয়ারমেন্ট মানে ফুলফিল আপ করতে পারবো না, ঠিক আছে। তো আমাদের কিছু কিছু জায়গা বুঝতে হবে, তো আমি এই কারণে একটু সময় রাখতেছি, কারণ আমরা হচ্ছে কোড দিয়ে করি, তো ইজিলি করতে পারি, ঠিক আছে। তো কোড ছাড়া তো আমাদের ডিজাইনটা ফুলফিল আপ নাও করতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো অনেকজন হয়তো বা নতুন নতুন ব্যাপারটা বুঝতে পারতেছেন না, এটা একটু স্বাভাবিক বিষয়। তো আমরা এটা হচ্ছে আমাদের রাইট সাইডে লাগবে, আমরা হচ্ছে রাইট সাইডে দিয়ে দিলাম 1 পিক্সেল। দেন হচ্ছে আমরা ব্ল্যাক থেকে একটু অপাসিটিটা আমরা কমিয়ে নিলাম। আচ্ছা দেখি তো এখন পাবলিশ করে আমার এই ডিজাইনটা কেমন আসে। আচ্ছা মিলতেছে, কিন্তু এটা এখানে হচ্ছে মার্জিন দিতে হবে। আচ্ছা রাইট দিলে কি হবে, আচ্ছা পেডিং টা কাস্টমলি করা এখানে হয়েছে মনে হচ্ছে, তো একটু কম করে দিতে হবে। হ্যাঁ এখন হয়েছে মনে হয়। আচ্ছা এই যে বর্ডারটা আসছে, বাট আমাদের এই কন্টেন্ট গুলো ভেঙে যাচ্ছে, তো আমাদের বর্ডারটা একটু কমিয়ে দিতে হবে। এক্সাম্পল আমি 45 পিক্সেল দিলাম, তো এগুলা করা যায় একটু সময় নিয়ে করতে, এই যে ঠিক আছে। এখন এখন কিন্তু আমাদের ডিজাইনটা কি নরমালি মোটামুটি হয়েছে। তো এটার অপাসিটিটা আরেকটু কম, তো আমরা অ্যাডভান্স থেকে যে বর্ডার থেকে আমরা দিলাম, তো এটার কালারটা আমাদের আরেকটু কমিয়ে দিতে হবে, এতটুকু রাখলে মনে হয় হবে। তো আমরা এখান থেকে যেটাতে মিনিমাইজ করে আমরা চেক করতে পারি, হ্যাঁ এখন ঠিক আছে ডিজাইনটা, ওকে। তো এখন আমাদের মোটামুটি ডিজাইনটা হয়েছে। তো এখানে যে ভিডিও আইকনটা, এটা হচ্ছে আমরা দিতে পারবো না, এটা হচ্ছে কোডের মাধ্যমে এগুলা ইজিলি ডিজাইন করা যায়, তো এখানে এগুলা করা টাফ, ঠিক আছে। তো এগুলো অনেক এগুলো একটু কোড দিয়ে অ্যাডভান্স কোড দিয়ে করতে হবে। তো আমরা হচ্ছে এতটুকু যেহেতু করলাম, তো আচ্ছা এখানে হচ্ছে আমাদের এটা করলেই তাহলে আমাদের সেকশনটা শেষ। তো আমরা তো ডেইলি প্রতিটি ক্লাসে
ইনশাল্লাহ একটা করে সেকশন কভার করব, ঠিক আছে। তো আচ্ছা, আমরা এই ডিজাইনটা কমপ্লিট করি। এখানে হচ্ছে এই বিষয়টা একটু বুঝতে হবে কিরকম, আমি একটু বলি। নর্মালি তো আমাদের এই টাইল আসছে, কিন্তু তার পাশে এটা থাকবে, তার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদেরকে একটা কন্টেনার নিয়ে আসতে হবে। একটা কন্টেনার নিয়ে এসে আমাদের দেন হচ্ছে এগুলোকে এই কন্টেনার মধ্যে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আহ, এখানে, আচ্ছা এখানে আরেকটা কন্টেনার হবে, এটার ভিতরে হচ্ছে এই যে এই দুইটা কন্টেনার হবে। দেন হচ্ছে যে আমাদের যে কন্টেনার এটা থাকবে, এটাকে আমরা হচ্ছে হরিজেন্টাল, এই যে দুই ভাগ। তো দেন হচ্ছে আমরা এটাকে একটার মধ্যে ঢুকিয়ে ফেলবো, ঠিক আছে। আমরা এটার মধ্যে দিয়ে দিব, সেটা এরকম ভাবে হচ্ছে কিনা, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। তো এটার কিন্তু কলামটা একটু বেশি হবে, কারণ এই যে এই টেক্সটটা কিন্তু বেশি, জাস্ট এটা অল্প, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে এটা কিন্তু 50-50 না, আমরা হচ্ছে এখান থেকে দৌড়ে আমরা হচ্ছে এখানে দেওয়া 50, আচ্ছা 100%, এটা আমরা একটু বেশি দিয়ে দিতে হবে 100% থেকে, নাহলে তো টাইটেলটা ভেঙে যাবে। তো এখান থেকে আমি যদি গ্যাপটা একটু কমিয়ে দেই, সেখানে তো নর্মাল উইথ 100% ধরেই আছে। আচ্ছা, আমরা একটা প্যারাগ্রাফ দেই, হেডিং থেকে হচ্ছে এই যে পি, মানে আমি HTML একটা পিটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা নিয়ে আসলাম, ওকে। দেন হচ্ছে আমি এখান থেকে একটু লাইন হাইট দিলাম 32 পিক্সেল, প্যারাগ্রাফের 32 পিক্সেল দিলে পারফেক্ট দেখা যায়। দেন হচ্ছে বাটন, ঠিক আছে। তো আমি তো এখানে তো আমরা একটা বাটন করছিলাম, তাই না? তো আমরা ওই বাটনটা কপি করে নিয়ে আসি, তার জন্য হচ্ছে আমাদের ইউই এর থেকে হেডার এন্ড ফুটার তো কপি করে নিয়ে আসলে আমাদের আর কাজটা এখন করতে হবে না। তো আমরা অলওয়েজ এগুলা কপি করে নিয়ে আসবো, তাহলে আমাদের আর দ্বিতীয়বার কাজটা করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা তো এই যে আমরা এখান থেকে বাটনটাকে আমরা এই যে কপি করব, ঠিক আছে। এখানে দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিই। এই যে আমাদের বাটনটা নরমালি চলে আসলো। তো আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে, জাস্ট এই যে এখানে এটা আসতেছে না, আমরা কিন্তু সেম টু সেম ডিজাইন, এই যে আমাদের এটা কাউন্ট হচ্ছে। তো সেম টু সেম ডিজাইন কিন্তু আমরা করে ফেলি, জাস্ট এই যে এটা একটু সমস্যা, তো এটা আমি একটু দেখি, আমরা এটা একটু সলভ করি। কিসের জন্য এটা সমস্যাটা করতেছে, প্রথমত তো এখানে থাকে, আমরা এটাকে নিয়ে আসছি। আচ্ছা, আচ্ছা আমি দেখি এখানে হচ্ছে স্পেস বিতে দিল, তো এটা 50-50 হয়ে আছে। আচ্ছা, এটার সমস্যাটা কি? ও আচ্ছা, এটা কি কমিয়ে দিলে এটা অবশ্য মনে হয় বাড়বে, এই যে ঠিক আছে। আমাদের এই সাইডটা যে বেশি হয়ে আছে 100%, এটা আমরা কমাইলে ওইটা ঠিক হয়ে যাবে। এই যে আমাদের ডিজাইনটা, এই যে এখন কিন্তু আমাদের ডিজাইনটা একদম, এই যে এটা আমরা 50% করে দিলেই হচ্ছে। তবে 1% আমরা, হ্যাঁ 1% বেশি রাখলে একদম, এখন কিন্তু আমাদের ডিজাইনটা একদম সেম। আমরা হচ্ছে এই সাইড থেকে আমরা কমিয়ে দিচ্ছি, এই বিষয়টা যদি না বুঝে না বলি, এই যে এখানে কিন্তু এই যে আমাদের 100% আছে, কিন্তু এটা আমরা 100% থেকে যখন কমিয়ে দিব, তখন হচ্ছে আমাদের কি হবে, এইটা অটোমেটিকলি বেড়ে যাবে, ঠিক আছে। তো আমরা সেকশনটা একটু দেখি, ঠিক আছে। এই যে আমাদের হয়ে গেছে, ঠিক আছে, সেম টু সেম সেকশন। তাহলে আচ্ছা, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, এখান থেকে এখানে, আচ্ছা এখানে একটু গ্যাপ আছে, তো এখানে আমরা একটু গ্যাপ একটু বাড়িয়ে দিয়ে দিই। তো এখান থেকে আমরা হচ্ছে মার্জিন দিব, ঠিক আছে। মার্জিন এক্সাম্পলি 20 পিক্সেল দিলাম, দেন হচ্ছে আমাদের ডিজাইনটা মিলে গেছে উপর থেকে ভাবে, ঠিক আছে। তো এই যে এখন কিন্তু আমরা সেম টু সেম আমাদের ডিজাইনটা কি করতে পারছি, ওকে। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই ডিজাইনটা রেসপন্সিভটা করব, ঠিক আছে। রেসপন্সিভটা আমাদেরকে করতে হবে, ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে রেসপন্সিভে যাব। তো নর্মালি হচ্ছে এখানে আমরা একটা কাজ করবো, আমরা এই যে
মেন সেকশন থেকে আমরা হচ্ছে লেআউটে এসে আমরা হচ্ছে যেখানে র্যাপ করে দেব। র্যাপ করে আমরা হচ্ছে যে আমাদের যে প্রথম যে মেন কন্টেন্টটা এখানে আমরা এখানে পার্সেন্টেজ দেবো, পিক্সেল থাকে আমরা ওটাকে 100% দিয়ে দেবো, মানে ও একদম ফুললি এটা পাবে। দেন হচ্ছে ওরে আমরা ধরে দেন পিক্সেল থাকে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে এখানে 100% দিয়ে দেবো। দেন হচ্ছে এটা এভাবে আসবে, দেন হচ্ছে এটা এভাবে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট ডিজাইন, তাহলে রেসপন্সিভ সমস্যা হবে না। তো রেসপন্সিভ ঠিক করে দিতে হবে, না হয় মার্কেটে ভুল ধরবে, ঠিক আছে। এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে, তো আমরা একটু গ্যাপ দিয়ে দিলাম একটু ইয়ে করে। তো এই যে মোবাইল মেনুতে গেলাম, তো মোবাইল মেনুতে ঠিকই দেখাচ্ছে। তো এখানে একটু আমাদের লাইন হাইটটা একটু সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, এখানে এই যে ইএম চলে আসছে, তো আমরা এখানে পিক্সেলটা সিলেক্ট করে দেবো। তো আমরা পিক্সেলটা একটু কমিয়ে দিব, তো এভাবে, ঠিক আছে পিক্সেলটা। কারণ এখানে অনেক সময় রেসপন্সিভ গেলে পিক্সেল থাকাতে ইয়ে থাকতে পারে, তো এগুলো একটু খেয়াল করতে হবে। তো এই যেভাবে, হ্যাঁ নর্মালি, ঠিক আছে এইভাবে আসতে। অথবা এটা আমরা, না এটা, হ্যাঁ এভাবে ঠিক আছে। এটা কোথায় ক্লিক লাগলো, আচ্ছা সমস্যা নাই, এটা আমরা পাবলিশ করি। তো এই যে ঠিক আছে, তাহলে আমাদের রেসপন্সিভ হইলো, কারণ রেসপন্সিভ ছাড়া তো আমরা মার্কেট দিতে পারবো না, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো এই যে এটা রেসপন্সিভটা আমরা এটা করছিলাম, ঠিক আছে সমস্যা তো নাই, এগুলো ঠিক আছে। ওকে, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন করলাম। তার মানে আমাদের তেমন সমস্যা নেই আমরা ওভারঅল। তাহলে আমরা হচ্ছে আজকে যে এটা ছিল অ্যাবাউট সেকশন, এটা আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।